একদিন পৃথিবীর এক বিশাল নদী ধীরে ধীরে শুকিয়ে যাবে, আর সেই নদীর তলদেশে দেখা যাবে এমন এক ধন যা নিয়ে শুরু হবে ভয়ঙ্কর ফিতনা। তুমি কি জানো এটা কোন নদীর কথা? সেটা হলো ফুরাত নদী। ফুরাত নদী একসময় ছিল জীবনের প্রতীক। এর পানি দিয়ে হাজারো শহর বেঁচেছিল, মানুষ শান্তিতে জীবন কাটাতো। কিন্তু রাসূলুল্লাহ আমাদের আগে থেকেই সতর্ক করে গেছেন। তিনি বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না ফুরাত নদী শুকিয়ে যায় এবং তার নিচ থেকে সোনার পাহাড় প্রকাশ পায়। সহিহ মুসলিমের অর্থবোধক হাদিস। এই ঘটনা যখন ঘটবে, নদীর পানি কমে যাবে, নদীর তলদেশ উন্মুক্ত হবে, মানুষ দেখবে সোনার মতো এক বিশাল সম্পদ। দৌড়াদৌড়ি, লোভ, যুদ্ধ, ফিতনা। রাসূল আরো সতর্ক করেছেন, আপনাদের কেউ সেখানে যাবেন না, কারণ এই সম্পদ মানুষের জন্য একটি পরীক্ষা, কোনো আশীর্বাদ নয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় দুনিয়ার জীবন শুধুই খেলাধুলা ও ধোঁকার সামগ্রী। এই দুনিয়ার সবকিছুই ক্ষণস্থায়ী। ধন, সম্পদ, নদীর সোনা সবই পরীক্ষা মাত্র। ফুরাত নদী শুকিয়ে যাওয়া শুধু একটা ঘটনা না, এটা আমাদের জন্য সতর্ক সংকেত। লোভ থেকে দূরে থাকো, দুনিয়ার সম্পদকে লক্ষ্য বানিও না। যেদিন ফুরাত শুকিয়ে যাবে সেদিন মানুষ সোনার জন্য দৌড়াবে, কিন্তু যে ব্যক্তি ঈমান নিয়ে বাঁচবে তার জন্য আসল সম্পদ থাকবে জান্নাতে। তাই আজই নিজের হৃদয় ঠিক করে নাও, দুনিয়ার নয় আখিরাতের জন্য প্রস্তুত হও। হে আল্লাহ, আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করুন এবং সঠিক পথে রাখুন।